শেখ হাসিনার ইচ্ছায় এদেশের আইন প্রয়োগ হয়, সেটা আপনারা দেখেছেন। কিচ্ছু লাগে না, সরকারের সাথে দালালি করলে জেলখানা থেকে আগেই সে ছুটে গিয়ে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে এমপি হয়ে যায়। আর যারা দলের পক্ষে, গণতন্ত্রের পক্ষে থাকে তাদেরকে জেলখানায় পচে মরতে হয়, দীর্ঘদিন অবস্থান করতে হয়, অনেক দিন অবস্থান করতে হয়, মাসের পর মাস, বছরের পর বছর। আপনারা দেখেছেন দলের মহাসচিব, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য দুইজন, মির্জা আব্বাস এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, এরা কেউ নিষ্কৃতি পায়নি। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এদের হয়নি, মুক্তি মেলেনি। অথচ একেবারে মিথ্যাই শুধু নয়, ডাহা মিথ্যা মামলা সাজিয়ে, ঘটনা সাজিয়ে গ্রেপ্তার করা হয়েছে তারা সহ প্রায় 25-26 হাজার নেতাকর্মীকে। আগেই ছিলেন কর্তৃত্বপরায়ণ, এখন আরও বেশি একচ্ছত্র অধিপতি হয়ে ওঠেন শেখ হাসিনা। শেখ হাসিনার এই চেপে রাখা অবিচার, অন্যায়, রক্তপাত আস্তে আস্তে বের হচ্ছে এবং গোটা পৃথিবীতেই এটা নিয়ে ধিক্কার উঠেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের ব্রিফিংয়ে মিস্টার গিলক্রিস্ট মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগজনক বলেছেন এবং ব্রিফিংয়ের এক পর্যায়ে তিনি বলেছেন, এ পলিটিক্যাল প্লয় টু রিমুভ দি লিডার অব দি অপোজিশন, দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এটা বলেছেন, ফ্রম দি ইলেকটোরাল প্রসেস। বেগম খালেদা জিয়া যাতে ইলেকটোরাল প্রসেসে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারেন, এই কারণেই এই ষড়যন্ত্র, এই প্লয়টা করা হয়েছে। ওই যে 111-এ দেশনেত্রীর নামে 4টা মামলা দিয়েছিল আর শেখ হাসিনার নামে 15টি মামলা, কিন্তু যে ক্ষমতার জোর এত বেশি, সেখানে আইন কানুন আদালত কোনো কিছুর প্রয়োজন হয় না। শেখ হাসিনার ভয়ে কম্পমান আইন আদালত প্রশাসন, তারা শেখ হাসিনা যা বলেছে তাই হয়েছে। দেশনেত্রীর নামে মিথ্যা মামলাগুলোর উপর তারা আইনি প্রক্রিয়া সাজা দেওয়া, মিথ্যা মামলা সাজানো করেছে। আর তার নামে যে 15টি মামলা, সেটা একেবারে কাল বৈশাখীর ঝড়ে শেখ হাসিনার হুমকির কাল বৈশাখীর ঝড়ে সেটা আকাশে মিলিয়ে দেওয়া হয়েছে, কর্পূরের মতো এটা মিলিয়ে গেল। বর্তমান ডামি সরকার অভিন্ন হৃদয় বড় বন্ধু হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। মনে হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চাবিটা শেখ হাসিনা তাদের দিয়ে দিয়েছেন। বাংলাদেশের সরকারের সকল অপকর্মের একমাত্র প্রোটেক্টর হিসাবে তারা একমাত্র ভারতকেই মনে করে। তাই প্রায় প্রতিদিনই বাংলাদেশ ভারত সীমান্তে বিএসএফ কর্তৃক বদ্ধভূমি বাড়ানো হলেও আওয়ামী নিপীড়ক সরকারকে নিশ্চুপ থাকতে হয়। বন্ধুরা, হিউম্যান স্পিরিট শূন্য বিএসএফের রক্তপিপাসু ভূমিকায় সারা জাতি ও আন্তর্জাতিক সম্প্রদায় উৎকণ্ঠিত। বিএসএফের নরহত্যার দায় দখলদার আওয়ামী সরকারের উপরেও বর্তায়। তাদের নতজানু নীতির কারণে বিএসএফ আশকারা পাচ্ছে। গতকালও ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন কসবা উপজেলার পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে হাসান মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সীমান্তে রক্তের দাগ যেন শুকাচ্ছেই না। বাংলাদেশি মানুষের রক্তে সীমান্ত সবসময় ভেজা থাকছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যেন নির্যাতন আর মৃত্যুর নির্মম খড়গ। তাদের মনে নিত্য জেগে রয়েছে কেবল হত্যার উল্লাস। দখলদার আওয়ামী সরকার বিএসএফের বর্গীর ভূমিকার বিরুদ্ধে টু শব্দ করতে পারে না।